قال النبي صلى الله عليه وسلم حلت شفاعتي لأمتي إلا صاحب بدعة প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার সব উম্মতের জন্য আমার সুপারিশ সেদিন অনুমোদিত থাকবে। আমি নবী সুপারিশ করব আমার সব উম্মতের জন্য, তবে যারা বেদাতি তাদের জন্য সুপারিশের অনুমতি নাই। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া নিজের আমল দিয়ে জান্নাত পাবেন এরকম একটা সৎ সাহস আছে? এই যে দুই চারজন হাত তোলা দেন তো দেখি, আছে? আরে রাসূলের সুপারিশ ছাড়া জান্নাতে যাবে এই সাহস আমার মনে হয় বাংলাদেশে একজন মুসলিমও করে না। সবাই রাসূলের শাফাআতের আশা করতেছে, অথচ রাসূলুল্লাহ বলছেন বেদাত করবা, তোমার জন্য সুপারিশের অনুমতি নাই। যারাই বেদাত করে তারা কিন্তু দ্বীনের মাঝে কমায় নাই, তারা বাড়াইছে। তো যারা বাড়াইয়া কাজ করে ওর সাথে আমাদের কিছু বিষয় ঝগড়া হয়, এই ভাই এটা কেন করেন, ইসলামে নাই। করে ভাই আমনের অসুবিধা কি? অসুবিধা কি? করি না। তাহলে ওরা আরো বেশি পাওয়ার লোভে করে। এখন যারা বেশি পাইতে চাইছিল বেদাত বানাইয়া শাফাআত নাই, হাউজে কাউসারের উল্টা লস হয়ে গেল। এই জন্য আল্লাহর বক্তব্য হলো কুলিন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি, নবী আপনি বলে দেন আমাকে অনুসরণ করো। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা মানে তো হলো তার সুন্নাহর অনুসরণ করা, ওনার জীবন আচারের অনুসরণ করা। এখন সুন্নাহ কারা মানে না এই প্রশ্ন যদি করেন তাহলে বাংলাদেশের লোক পাওয়া খুব জটিল হবে। সবাই দাবি করবে আমরা সবাই সুন্নাহ মানি, তাই যারা পায়ে সিজদা নেয় আমরা বলি লোকটা ভণ্ড ফিট, কিন্তু ওই বেডার মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে আছে না নাই, সেও তো মনে মনে তো আমিও তো সুন্নাহই মানি। দাঁড়ায় দাঁড়ায় বিড়ি টানতে রাস্তার পাশে, এত বড় দাঁড়িয়েওলা, এও কবু বিড়ি খাইলে খাই, এটা ভিন্ন জিনিস, কিন্তু সুন্নাহ তো আছে। যারা শিয়া তাদের মাথায় পাগড়ি আছে না, যারা কাদিয়ানি তাদের কি মসজিদ আছে না, মসজিদে ওরা কোন পা দিয়ে ঢোকে? কাদিয়ানিও ডান পা দিয়ে ঢোকে, সুন্নাহ মানে না, কই লোকে না। এই জন্য সব মানুষ ভাবে রাসূলের সুন্নাহ মানলে যদি জান্নাত পাওয়া যায়, আমার জান্নাত ঠেকায় কি, আমিও তো সুন্নাহ মানি। এই যে আজকের মসজিদে আমরা যারা আছি, আমরা মসজিদে ঢোকার সময় যাদের মনে আছে আমরা সবাই কোন পা দিয়ে ঢুকেছি, বের হবো কোন পা দিয়ে? সব মানুষ সুন্নাহ মানছে, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে, সালাম ফিরে নামাজ শেষ করে। রাসূল যেভাবে শুরু করছে আমরাও সেভাবে শুরু করেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শেষ করেছে আমরা সেভাবে শেষ করেছি। সুন্নাহ মানি না কইলো কে? সবাই সুন্নাহ মানছে। তাই মনে মনে আমরা ভাবি খুশি, জান্নাত আমারটা কমপক্ষে নিশ্চিত। এই জন্য বাংলাদেশে যত পীর আছে, তরিকা আছে, সবাই ভাবে কেউ জান্নাতে যাক আর না যাক আমি। আটরশি বলেন, দেওয়ানবাগ বলেন, চরমনাই বলেন, সরসিনা বলেন, জামাত ইসলাম বলেন, নেজাম ইসলাম বলেন, যত দল আছে, শিয়া বলেন, রাফিজি বলেন, কাদিয়ানি বলেন, খারিজি বলেন, কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন, সবার একটাই কথা, বেহেশতে যাবে এক দল, উম্মত হবে ৭৩ দল, জাহান্নামে যাবে ৭২ দল, তবে এক দল যেটা, এটা হইলাম। এজন্য সবাই ভাবছে ওরাই জান্নাতে। আল্লাহ সেটাই বলছেন, কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন, সবাই নিজেটা লইয়া খুশি। কিন্তু আমি আপনাকে বলবো দোস্ত, আপনার ইসলাম রাসূলের মাপে মিলাইয়েন, রাসূলের মাপে মিলবে না, উম্মত হইয়া জান্নাতের আশা করে কোনো লাভ নাই। এখন সুন্নাহ আমরা মানি না, তাও কিন্তু ঠিক না। সুন্নাহ কম বেশি আমরা সবাই মানি, কিন্তু একটা জায়গায় প্রবলেম হয়ে গেছে, সেটা হলো আমরা নিজেরা সুবিধা মতো মানি। সুবিধা আছে যেখানে সুন্নাহ মানি সেখানে, অসুবিধা যেখানে সুন্নাহ মানি না সেখানে। উদাহরণ দিলে আরো সহজে বুঝবেন। আমাদের ঢাকা জজকোর্ট আছে না? কথা বলেন না ভাইয়ের, আছে? পুরান ঢাকার জজকোর্টে জোহরের নামাজের যখন আজান হয়, ওই জজকোর্টে ম্যাজিস্ট্রেটরা নামাজি ম্যাজিস্ট্রেট এমন কি নাই?
হাইকোর্টের বিচারক 5 ওয়াক্ত নামাজ পড়ে এমন বিচারক আছে। জসকোট মসজিদে যখন জোহরের নামাজ পড়ার জন্য ম্যাজিস্ট্রেটরা গেল, জজ সাহেব গেলেন, রাসূলের সুন্নাহ ফলো করে সবাই ডান পা দিয়ে ঢুকছে। সব জজ সুন্নাহ মানছে, বিচারকরা সুন্নাহ মানছে। আল্লাহু আকবার নামাজ শুরু করলো। জোহরের নামাজ 2 রাকাত পড়াইয়া ইমাম সাহেবের উচিত ছিল উনি আত্তাহিয়াতু পড়ার জন্য বসবেন, কিন্তু উনি ভুইলা উনি দাঁড়াতে শুরু করছে। আমরা কি দাঁড়াবো না লোকমা দেব? ম্যাজিস্ট্রেট সাহেব লোকমা দেবে না? জজ সাহেব দেবে না? রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, দিন মজুর, যত মুসল্লি আমরা সবাই লোকমা দেব। হুজুর, রাসূল কিন্তু 2 রাকাত পড়ে পড়ছে, আপনি দাঁড়াইছেন, রাসূলের সাথে মিলে নাই, এই জন্য লোকমা দিলাম। তাহলে সুন্নাহ মানি না কইলো কোন হুজুর? এই যে আমরা মানছি, লোকমা দিলাম, নিজে মানি, ইমাম সাহেব মানানোর জন্য লোকমাটা দিলাম। কিন্তু ওই জজ সাহেব, ওই ম্যাজিস্ট্রেট সাহেব হুজুরকে লোকমা দিয়া সুন্নাহর ভিতরে ঢুকাইয়া দিয়া নামাজ শেষে যখন কোর্টে বসে মামলার রায় দেয়, কোরআন সুন্নাহর আলোকে কয়টা দেয়? তাহলে ইসলাম মসজিদে তালা বাইন্দা ভালো করে ঢুকাই দিয়ে রাসূলের সুন্নাহ ফলো করে নামাজ, রাসূলের সুন্নাহ ফলো করে টুপি, দাড়ি, পাজামা, পাঞ্জাবি সব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দেশ চালাইছে, রাষ্ট্র চালাইছে, বিচার করছে, সমাজ চালাইছে, পরিবার চালাইছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছিলেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি ফাতেমার হাতটাও কেটে দেব। এখন আমাদের ম্যাজিস্ট্রেট সাহেব তার আদালতে কয়দিন চোরের হাত কাটছে, জজ সাহেব কয়দিন কাটছে। উনাকে প্রশ্ন করা হলো, উনি বলবে এখানে তো আমার আইন বানানোর সুযোগ নাই, এই জন্য আমি কাটি নাই। উনাকে আমি প্রশ্ন করবো, আপনি কাটেন নাই, আইন বানানোর সুযোগ নাই, সব ঠিক, কিন্তু যে পারলেন না, আল্লাহর কাছে ক্ষমা চাইছেন কয়দিন? আমাদের এমপি মহোদয়রা যখন সংসদ ভবনের মসজিদে নামাজ পড়ে, সংসদ ভবন ভিতরে মসজিদ আছে না, নামাজি এমপি আছে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, 1 ওয়াক্ত কাজা করে না, ইভেন তাহাজ্জুদ পড়ে, এমন এমপিও আছে আমি জানি। এমন একজন আছে আমারও পরিচিত, প্রতি মাসে একবার কোরআন খতম দেয়, না পারলে 2 মাসে তো একবার দেয়। আমরা ওনাদের এই কাজগুলোকে অ্যাপ্রিসিয়েট করি, এটি ভালো কাজ। আমরা সাদাকে সাদা বলবো, কালোকে ভালো বলবো। নামাজি এমপি আছেন, উনি যখন সংসদ ভবনে জোহরের বিরতিতে জোহরের নামাজ পড়তে যায়, কোন পা দিয়ে ঢোকে? বের হয় কোন পা দিয়া? ওই ইমাম যদি জোহরের নামাজ 2 রাকাত করে সালাম ফিরা আমরা লোকমা দিব, লোকমা দেবে না? কিন্তু এমপি সাহেব নামাজ শেষ কইরা রাসূলের সুন্নাহ মতো যখন আবার সংসদে ঢুকে আইন বানায়, কোরআন হাদিস মতো আইন কয়টা বানায়? এটাই হলো সমস্যা, যে আমরা সুন্নাহ মানবো, তবে নিজের সুবিধা মতো। ইমাম সাহেব ভুল করলো, লোকমা দেওয়ার লোকের অভাব নাই, একবারে পিছনের কাতারে যে দাঁড়াইছে এ পর্যন্ত ইমাম লোকমা দিয়ে দিল। রাসূলের বিধানের বাইরে যাবেন, লোকমা খাবেন। কিন্তু যারা আইনজীবী হয়ে আদালতে বছরের পর বছর কোরআনের আইন না দিয়া পিটিশ আইনে রায় দিল, ওই আদালতে দাঁড়ায়া কয়জন মুসলমান ম্যাজিস্ট্রেট সাহেবরে লোকমা দিতে গেছে? কেন লোকমা দেবে? আদালতে সব হিন্দু নাকি? অথচ বাদী মুসলমান, বিবাদী মুসলমান, সাক্ষী মুসলমান, উকিল মুসলমান, ব্যারিস্টার মুসলমান, সব মুসলমান। হুজুর ভুল করলে লোকমা, আদালতের বিচারক হেও তো ইমাম, উনি এখানের ইমাম, সে ওই জায়গার ইমাম, ঠিক কিনা? ইমাম অর্থ কি? লিডার, নেতা। আদালতের বিচারক, আদালতের ইমাম। ওই বেটা ভুল করছে, 52 বছর ধরে কোরআন সুন্নাহর আলোকে কোন রায় দেয় না, মদ পান করেছে, জেলে দাও। কিসের জেল? এই মিয়া, 80 বেতের আইন, আপনি সেটা রায় দেন। লোকমা দেওয়ার জন্য খুঁজে পাবেন না। আমরা সবাই জানি ইমামরে লোকমা দিলে জেলে যাওয়া লাগে না, আদালত উল্টা পাল্টা কথা কইলেই বলবে আদালত অবমাননা, জেলে দাও। বিপদ আছে যেখানে সুন্নাহর দরকার নাই। হলো আমাদের এক বিগত একটা মেসওয়াক কিনে ঢাকা শহরে যত ইমাম সাহেব আছে, আপনাদের বিশেষ করে ধরেন এই থানায়, এই সংসদীয় আসনে মসজিদ সংখ্যা যদি 1000 হয়, 1000 ইমাম সাহেবের কাছে যাবেন, মেসওয়াক করার বিধান কি হুজুর একটু কাগজে লিখে দেন। 1000 ইমাম ফতোয়া দেবে সুন্নাহ সুন্নাহ সুন্নাহ, একজন দ্বিমত করবে না। যে ইমাম সাহেবের পকেটে মেসওয়াক নাই, তিনিও বলবে সুন্নাহ।
হয়তো আমি করি না, এটা আমার দোষ, কিন্তু হাদিসে আছে রাসূল মেসওয়াক করেছেন, এই জন্য এটা সুন্নাহ বলতেই হবে। সবাই একমত, 1000 ইমাম সাহেব সুন্নাহ বলে দেবে। কিন্তু পরের সপ্তাহে 2.5 হাত লম্বা একটা তলোয়ার নিয়ে বললেন, অন্যায় করলে অন্যায়ের বিরুদ্ধে প্রয়োজনে তলোয়ার হাতে নিয়ে জিহাদ করার বিধান কি? হুজুর একটু গত সপ্তাহের মতো লেখা দেন। অনেক হুজুর কইব চাকরি খাইতে আইছো, এখন জিহাদ করার ব্যাপারে লিখে দিব, জিহাদ করা ফরজ, অন্যায়ের বিরুদ্ধে জঙ্গির মামলা খাওয়ার সম্ভাবনা আছে। ভাই আমি নতুন মডেল মসজিদের ইমাম হইছি, এই ফতোয়াটা আমি না দিলে কি চলে না? শুধু জিহাদের কথা বলার কারণে জঙ্গি মামলা খেয়েছে এমন ঘটনা বাংলাদেশে আছে না নাই? রাসূলুল্লাহ কি জিহাদ করেননি? মেসওয়াক রাসূল করেছেন, মেসওয়াক করা সুন্নাহ। রাসূলুল্লাহ 27টি যুদ্ধে সেনাপতি হয়ে তলোয়ার হাতে নিয়েছেন, সেটা কি? এটাও রাসূলের সুন্নাহ, শরীয়তের বিধান হলো ফরজ। মেসওয়াকের ব্যাপারে কোরআনে একটি আয়াত নেই, কিন্তু জিহাদের ব্যাপারে কোরআনের আয়াত আছে 500। সালাতের কথা আছে কোরআনে কতবার? যাকাতের কথা আছে কতবার? কম বেশি 83, কম বেশি। হজের কথা আছে 4-5 বার, রোজার কথা আছে 4-5 বার, জিহাদের কথা আছে 500 বার। জিহাদের নামে সূরা আছে অনেকগুলা, সূরা আনফাল, সূরা তাওবা, সূরা সফ, এগুলো সব জিহাদের নামে। রাসূলুল্লাহ জিহাদ করেছেন, আমরাও জিহাদ করব। তবে জিহাদ মানে বোমাবাজি না, জিহাদ মানে মানুষ মেরে কাছে ঝুলানো না, জিহাদ মানে আদালতে বোমা মেরে বিচারক হত্যা করা না, জিহাদ মানে সিনেমা হলে বোমা মেরে সাধারণ মানুষকে হত্যা করা না। জিহাদ মানে হচ্ছে অন্যায় করব না, অন্যায় সহ্য করা হবে না, অন্যায় যেখানে প্রতিরোধ হবে সেখানে। রাসূলুল্লাহকে ভালোবাসা ঈমানের অঙ্গ। আল্লাহর হাবিব বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কোনো ব্যক্তি যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তার মা বাবা ছেলে মেয়ে যত মানুষ দুনিয়া আছে সবার চেয়ে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। ভালোবাসতেই হবে। আর কোরআনে আল্লাহ কি বলছেন? আরো একটু আগায়া গুরুত্ব আরো বেশি দিয়ে বলেছেন, নবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবীর ভালোবাসা, নবীর চরিত্রের প্রাধান্য একজন মুমিনের কাছে হবে তার জীবনের চেয়েও বেশি। এখন এই ভালোবাসা আপনি কি নিজে বানায়া বানায়া প্রকাশ করবেন মন গড়া ভাবে? নো। রাসূলের ভালোবাসা কিভাবে প্রকাশ হবে? আল্লাহর হাবিবকে ভালোবাসা তো ফরজ, এটা তো ঈমানের অঙ্গ। এখন ভালোবাসা কিভাবে দেখাবেন? নিজে বানায়া বানায়া কিছু কথা বলবেন? মোটেও নয়। আল্লাহর হাবিব নিজেই বলেছেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার ভালোবাসার নিয়ম কি শোনো দুনিয়ার মানুষ, যে আমি নবীর সুন্নাহকে অনুসরণ করে সেই আমাকে ভালোবাসে, আর যে আমার সুন্নাহকে অনুসরণ করার মাধ্যমে আমার ভালোবাসার প্রমাণ দেবে সে লোকটা জান্নাতে আমার সাথেই যাবে। রাসূল বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সব উম্মত জান্নাতি। যেখানে আমি আপনাদেরকে সুবহানাল্লাহ বলাইয়া তারপরে অন্যদিকে ঢুকেছি, আমি সেখানে আবার ফিরে আসলাম, আমার সব উম্মত জান্নাতি। এটা সুবহানাল্লাহ বলার মতো জায়গাই তো, কারণ উম্মতের ভিতরে আমি আছি না, আপনি আছেন না, তাহলে এই মেসেজের মাঝে আনন্দ আছে কিনা? এই জন্য আমরা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলি। বাহ, আমার রাসূল কি চমৎকার মেসেজ আমাদেরকে দিলেন। হাদিসটা যদি এখানে শেষ হয়ে যেত ভালোই ছিল, তাহলে আমরা জান্নাতে মোটামুটি সবাই ঢুকে যেত। কিন্তু আল্লাহর হাবিব হাদিসটা এখানে শেষ করেননি, তিনি বললেন ইল্লা মান আবা, তবে উম্মতের দাবিদার ওই লোক জান্নাত পাবে না যে অস্বীকার করেছে। তাহলে আবার কিছু উম্মত পেছে পড়ে গেল। সাহাবাদের মাঝে কোন একজন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মান আবা, হুজুর আবা আবার কি? যে জান্নাত পাবে না, সবাই জান্নাত পাবে, অস্বীকারী পাবে না, সে আবার কে?
قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى রাসূলুল্লাহ ব্যাখ্যা দিলেন যে আমি নবীকে অনুসরণ করবে সে জান্নাতে ঢুকবে, যে আমাকে জীবনের সব জায়গায় অনুসরণ করতে রাজি হবে না সে উম্মত দাবি করলো জান্নাত পাবে না। জান্নাত পাওয়ার জন্য রাসূলের সুন্নাহ অনুসরণ করা কতটা জরুরি এবার একটু অনুমান করে নেন। আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে সে রাসূলের সুন্নাহ মানেনি, জীবন চরিত্র ফলো করেনি, তাকে উম্মত হিসাবে আল্লাহ তুলবেন না। আপনি উম্মত বলবেন, আপনি বলবেন আমি উম্মত। সহিহ বুখারীতে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনা ফারতুকুম ইয়াউমাল কিয়ামা, আমি তোমাদের সবার আগে চলে যাব আলাল হাউজ, কিয়ামতের দিন হাউজে কাউসারের সামনে। আমার উম্মতরা সেখান থেকে পানি পান করবে, আর আমি সেখানে আমার উম্মতদেরকে পানি পান করানোর কাজে ব্যস্ত থাকবো। বামান শারিবা মিনহু ফালা ইয়াজমাউ আবাদা, যে ব্যক্তি সেদিন হাউজে কাউসার থেকে এক গ্লাস পানি পান করায় ধন্য হবে সে আর কোনোদিন পিপাসিত হবে না। ইন্না আতাইনাকাল কাউসার, যেটার মালিক আল্লাহ রাসূলকে দুনিয়া থাকতে বানায় দিয়েছে। মাউহু আশাদ্দু বিয়াদাম মিনাল লাবান ওয়া আহলা মিনাল আসাল ওয়া আতইয়াবু মিনাল মিস সাওয়ায়াহু সাওয়াউন কিজানু কানুজুমিস সামা। রাসূলুল্লাহ বলেন আমার হাউজে কাউসারের পানি হবে মধুর চেয়ে মিষ্টি, দুধের চেয়ে সাদা, মিস্কের চেয়ে সুগন্ধিওয়ালা। আমার উম্মত যাবে আর আমি তাদেরকে পানি পান করাবো, ফেরেশতারা সহযোগিতা করতে থাকবে। তোমরা ভেবো না সেখানে লাইন দাঁড়ায় কষ্ট পাইবা, লাইনে খাড়াই থাকবা না। সাওয়ায়াহু সাওয়াউন মাসিরাতু শাহর, আমার হাউজে কাউসার হবে চার কোণওয়ালা, এক একটা পাশ হবে। একটা ঘোড়া যদি দৌড়ায় এক মাসে যতটুকু যাবে একটা আইল হবে ততটুকু লম্বা। চার কোণ হলে চারটা সমান। সাওয়ায়াহু সাওয়াউন, চতুর্ভুজাকৃতিটা হবে, মুরাব্বা হবে। এখন সেখানে তোমরা লাইন ধরে দাঁড়াতে হবে না, উম্মত তো কোটি কোটি। এবার রাসূল বলছে কি জানুহু কানুজুমিস সামা, আমার হাউজে কাউসারের পেয়ালা হবে তত, আকাশে তারকা আছে যত। তোমরা পান করতে থাকবে, বিনা কষ্টে পাবে। আল্লাহর হাবিব বলছেন নিত্য বছরে আমার কাছে কিছু লোক হাজির হবে, হাজির হয়ে তারা বলবে ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার উম্মত। এই যে উম্মতের দাবিদারের কথা বলছিলাম, হুজুর আমরা আপনার উম্মত। قال النبي صلى الله عليه وسلم يعرفونني وانا اعرفهم, তারা আমাকে চিনবে, আয়েশা আমার কাছে তারা পরিচয় দেবে, তখন আমিও তাদেরকে উম্মত বলে মনে করব। তাদেরকে পানি দেওয়ার জন্য হাউজে কাউসার থেকে আমি যখন আগাবো, ফায়ুহালু বাইনি ওয়া বাইনাহুম, হঠাৎ করে দেখবো তাদের মাঝে আর আমার মাঝখানে একটা বড় ওয়াল, বড় পর্দা পড়ে গেছে। নাউযুবিল্লাহ। তাদের হাতে আমি হাউজে কাউসারের পানির গ্লাস পৌঁছাইতে পারলাম না। ফাকুলু ইন্নাহুম মিন্নি, তখন আমি বলবো কি হলো, কেন এমনটা হলো, তারা তো আমার উম্মত, পরিচয় দিল মাত্র। ফায়ুকাল, ফেরেশতারা এসে বলবে, বলা হবে ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক ফাকুলু সুকান সুকান লিমান গায়্যারা বাদি। ফেরেশতারা এসে বলবে ইয়া রাসূলুল্লাহ এই যে উম্মতের পরিচয় দিল এই লোকগুলো দুই নাম্বার ভেজাল উম্মত, আপনাকে তারা জীবনে ভালো করে অনুসরণ করেনি, আপনি জানেন না। ইন্নাকা লা তাদরি, আপনি জানেন না মা হাদাসু বাদাকা, আপনার ইন্তেকালের পরে ইসলামের মাঝে কি রকম বিকৃতি ঘটাইছে। অসুবিধা হইলে কমাইছে, সুবিধা পাইলে বাড়াইছে। এই লোকগুলো এই জাতীয় ছিল, আপনাকে পায়ে পায়ে কদম কদম অনুসরণ করেনি, আপনার ইসলামের মাঝে মন মতো কথা বলেছে। ও আমার প্রিয় ভাইয়েরা, প্রিয় আলেম ওলামারা, প্রিয় খতিবেরা, প্রিয় মুসলিম ভাইয়েরা, ইসলামের মাঝে বাড়াইয়া কথা বলবেন, বিপদে পড়বেন হাসরের ময়দানে। কাউসারের পানি ফেরেশতারা আপনাকে দিতে পারবে না, রাসূলের হাত থেকে পাবেন না, আল্লাহ ওয়াল ফেলে দেবে। আল্লাহ রাসূল তো অনুসরণ করা ফরজ করেছিলেন, ওই ফরজ লঙ্ঘন করার কারণে। হুজুর আপনি জানেন না তারা কি করেছে,
আল্লাহর হাবিব বলেন, তাই নাকি? এই খবর শোনার পরে ফাকুলু, তখন আমি জবাবে কি বলবো শোনো, আমি বলবো সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, আমার পরে তোমরা যারা আমার দ্বীনের মাঝে পরিবর্তন করেছো, সংযোজন করেছো, বিয়োজন করেছো, তোমরা দূর হও, দূর হও, আমি নবীর হাউসে তোমাদের কোনো অধিকার। ইসলামে ছিল যা, আমরা অনেকে তা বাদ দিছি, অনেক কিছু। আপনারা বলুন তো আমার প্রিয় ভাইয়েরা, চোর ধরে হাত কাটা এটা আল্লাহর কোরআনে আছে না নাই? রাসূলের হাদিসে আছে না নাই? রাসূল যে ইসলাম রেখে গেছিলেন সেই ইসলাম এটা কার্যকর ছিল কিনা? কিন্তু এখন কি সেটা আছে? কারা বাদ দিল? বাদ দেওয়ার কিছু লোক তো আছে। জেনা করলে পুরুষ মানুষ, বিবাহিত নারী বিবাহিত পুরুষকে পাথর মারতে হবে, রাসূলের ইসলামে এটা ছিল কিনা? এই আইন কি বাংলাদেশে আছে? অবিবাহিত 100 বেত লাগাতে হবে, কোরআনে আছে কিনা? সূরাতুন নূরে আছে, জানিয়াতু ওয়াজ-জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা ওয়ালা তাখুসকুম বিহিমা রাআফাতুন ফি দীনিল্লাহ। 100 বেত লাগাবে, এই বিষয়ে মনে কোনো ভালোবাসা তৈরি করা যাবে না। আল্লাহ রাসূলের বিধানে এটা ছিল। জেনা করলে বাংলাদেশে 100 বেতের আইন কি চলমান আছে? তো রাসূলের ইসলাম এগুলো বাদ দিল কে? মদ পান করলে 80 বেত লাগাতে হবে এমন আইন ইসলামে ছিল কিনা? বাংলাদেশে মদ নাই, কিন্তু 80 বেতের আইন কি চলমান আছে? রাসূলুল্লাহ বলবেন, আমার ইসলামে এগুলো কে বাদ দিয়েছিলে? আমি তো রেখে গিয়েছিলাম। এবার আপনারা মনে মনে বলছেন, আল্লাহ সারাইছে, আমরা তো আর বাদ দেই নাই, দরাহিরা খাকা যারা বাদ দিছে। কিন্তু আপনাদের কোর্টে আসবে বল, আপনারা চাইলে কি সে আইন আবার পুনর্বহাল করতে পারেন না? ব্রিটিশরা বাদ দিয়েছিল, অথবা যখন 72-তে নতুন সংবিধান বাংলাদেশের জন্য তৈরি হলো, তখন ডক্টর কামাল হোসেন সাহেবরা বাদ দিয়েছিল, কিন্তু তারা তো এখন আর নাই। যারা বর্তমান পজিশনে আছে তারা কি চাইলে একবার হ্যাঁ বলে সংসদ ভবনে চোর ধরে হাত কাটার আইন চালু করতে পারে না? রাসূল বলবেন, কেন করো নাই? সুহকান সুহকান লিমান গায়্যারা দীনি, আমার দ্বীনের মাঝে পরিবর্তন করেছো তারা দূর হও। এবার যারা বেদাত বানাইছে, নতুন নতুন করে ইসলামে বিভিন্ন জিনিস ঢুকাইছে, ওরা কি পরিবর্তন করে নাই? এই জন্য যারা বাদ দিছে তারাও পরিবর্তনকারী, এবং যারা নতুন করে ঢুকাইছে তারাও পরিবর্তনকারী। আর যারা এই দ্বীনের মাঝে পরিবর্তন করবে তাদের জন্য হাউজে কাউসারের পানি নাই। আচ্ছা, আমার আলোচনা যারা শুনছেন, হাউজে কাউসারের পানি খাওয়ার শখ আছে? তাহলে কি বেদাত করা যাবে? ইসলামের কিছু বাদ দেয়া যাবে না? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ওই জায়গায় ফিরে আসতে হবে। যদি কোথাও গিয়ে আপনি পারেন না রাসূলকে পরিপূর্ণ অনুসরণ করতে, ওই জায়গায় দাঁড়াইয়া আল্লাহর কাছে মাপ চাইবেন যে আল্লাহ আমি চাইছিলাম পারি নাই। আল্লাহ অন্তরের দিকে চাইয়া হয়তো মাপ করবে, কিন্তু অন্তরে কি লালন করেন সেটা আল্লাহ দেখবে। قالن نبي صلى الله عليه وسلم حلت شفاعتي لأمتي إلا صاحب بدعة। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার সব উম্মতের জন্য আমার সুপারিশ সেদিন অনুমোদিত থাকবে। আমি নবী সুপারিশ করব আমার সব উম্মতের জন্য, তবে যারা বেদাতি তাদের জন্য সুপারিশের অনুমতি নাই। এই হাদিসটা আমাদেরকে যেন একটু ভয় ঢুকায় কলিজার ভিতরে। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া নিজের আমল দিয়ে জান্নাত পাবেন, এরকম একটা সৎ সাহস আছে? এই যে 2-4 জন হাত তোলা দেন তো দেখি, আছে? আরে আহা, রাসূলের সুপারিশ ছাড়া জান্নাতে যাবে, এই সাহস আমার মনে হয় বাংলাদেশে একজন মুসলিমও করে না। সবাই রাসূলের শাফাআতের আশা করতেছে, অথচ রাসূলুল্লাহ বলছেন বেদাত করবা, তোমার জন্য সুপারিশের অনুমতি নাই। যারাই বেদাত করে তারা কিন্তু দ্বীনের মাঝে কমায় নাই, তারা বাড়াইছে। তো যারা বাড়াইয়া কাজ করে ওর সাথে আমাদের কিছু বিষয় ঝগড়া হয়, এই ভাই এটা কেন করেন, ইসলামে নাই। করে ভাই, আমনের অসুবিধা কি? অসুবিধা কি? করি না।
তাহলে ওরা আরো বেশি পাওয়ার লোভে করে। এখন যারা বেশি পাইতে চাইছিল বেদাত বানাইয়া শাফাআত নাই হাউজে কাউসারের উল্টা লস হয়ে গেল। এই জন্য আল্লাহর বক্তব্য হলো কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, নবী আপনি বলে দেন আমাকে অনুসরণ করো। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা মানে তো হলো তার সুন্নাহর অনুসরণ করা, ওনার জীবন আচারের অনুসরণ করা। এখন সুন্নাহ কারা মানে না এই প্রশ্ন যদি করেন তাহলে বাংলাদেশের লোক পাওয়া খুব জটিল হবে। সবাই দাবি করবে আমরা সবাই সুন্নাহ মানি, তাই যারা পায়ে সিজদা নেয় আমরা বলি লোকটা ভণ্ড ফির, কিন্তু ওই বেডার মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে আছে না নাই, সেও তো মনে মনে তো আমিও তো সুন্নাহই মানি। দাঁড়ায় দাঁড়ায় বিড়ি টানতে রাস্তার পাশে এত বড় দাঁড়িয়েলা, এও কবু বিড়ি খাইলে খাই, এটা ভিন্ন জিনিস, কিন্তু সুন্নাহ তো আছে। যারা শিয়া তাদের মাথায় পাগড়ি আছে না, যারা কাদিয়ানি তাদের কি মসজিদ আছে না, মসজিদে ওরা কোন পা দিয়ে ঢোকে? কাদিয়ানিও ডান পা দিয়ে ঢোকে। সুন্নাহ মানে না কই লোকে না। এই জন্য সব মানুষ ভাবে রাসূলের সুন্নাহ মানলে যদি জান্নাত পাওয়া যায়, আমার জান্নাত ঠেকায় কি, আমিও তো সুন্নাহ মানি। এই যে আজকের মসজিদে আমরা যারা আছি, আমরা মসজিদে ঢোকার সময় যাদের মনে আছে আমরা সবাই কোন পা দিয়ে ঢুকেছি, বের হবো কোন পা দিয়ে, সব মানুষ সুন্নাহ মানছে। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে, সালাম ফিরে নামাজ শেষ করে। রাসূল যেভাবে শুরু করছে আমরাও সেভাবে শুরু করেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শেষ করেছে আমরা সেভাবে শেষ করেছি। সুন্নাহ মানি না কই লোকে, সবাই সুন্নাহ মানছে। তাই মনে মনে আমরা ভাবি খুশি, জান্নাত আমারটা কমপক্ষে নিশ্চিত। এজন্য বাংলাদেশে যত পীর আছে তরিকা আছে সবাই ভাবে কেউ জান্নাতে যাক আর না যাক আমি। আটরশি বলেন, দেওয়ানবাগ বলেন, চরমনাই বলেন, সরসিনা বলেন, জামাত ইসলাম বলেন, নেজাম ইসলাম বলেন, যত দল আছে, শিয়া বলেন, রাফিজি বলেন, কাদিয়ানি বলেন, খারিজি বলেন, কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন, সবার একটাই কথা, বেহেশতে যাবে এক দল, উম্মত হবে ৭৩ দল, জাহান্নামে যাবে ৭২ দল, তবে এক দল যেটা এটা হইলাম। এজন্য সবাই ভাবছে ওরাই জান্নাতে। আল্লাহ সেটাই বলছেন কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন, সবাই নিজেটা লইয়া খুশি। কিন্তু আমি আপনাকে বলবো দোস্ত, আপনার ইসলাম রাসূলের মাপে মিলাইয়েন, রাসূলের মাপে মিলবে না, উম্মত হইয়া জান্নাতের আশা করে কোনো লাভ নাই। এখন সুন্নাহ আমরা মানি না তাও কিন্তু ঠিক না, সুন্নাহ কম বেশি আমরা সবাই মানি, কিন্তু একটা জায়গায় প্রবলেম হয়ে গেছে, সেটা হলো আমরা নিজেরা সুবিধা মতো মানি। সুবিধা আছে যেখানে সুন্নাহ মানি সেখানে, অসুবিধা যেখানে সুন্নাহ মানি না। উদাহরণ দিলে আরো সহজে বুঝবেন। আমাদের ঢাকা জজকোর্ট আছে না, কথা বলেন না ভাইয়ের, আছে? পুরান ঢাকার জজকোর্টে জোহরের নামাজের যখন আজান হয়, ওই জজকোর্টে ম্যাজিস্ট্রেটরা নামাজি ম্যাজিস্ট্রেট এমন কি নাই? হাইকোর্টের বিচারক ৫ ওয়াক্ত নামাজ পড়ে এমন বিচারক আছে। জজকোর্ট মসজিদে যখন জোহরের নামাজ পড়ার জন্য ম্যাজিস্ট্রেটরা গেল, জজ সাহেব গেলেন, রাসূলের সুন্নাহ ফলো করে সবাই ডান পা দিয়ে ঢুকছে, সব জজ সুন্নাহ মানছে, বিচারকরা সুন্নাহ মানছে। আল্লাহু আকবার নামাজ শুরু করলো, জোহরের নামাজ ২ রাকাত পড়াইয়া ইমাম সাহেবের উচিত ছিল উনি আত্তাহিয়াতু পড়ার জন্য বসবেন, কিন্তু উনি ভুইলা উনি দাঁড়াতে শুরু করছে। আমরা কি দাঁড়াবো না লোকমা দেব? ম্যাজিস্ট্রেট সাহেব লোকমা দেবে না? জজ সাহেব দেবে না? রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, দিন মজুর, যত মুসল্লি আমরা সবাই লোকমা দেব। হুজুর রাসূল কিন্তু ২ রাকাত পড়ে বসছে, আপনি দাঁড়াইছেন, রাসূলের সাথে মিলে নাই, এই জন্য লোকমা দিলাম। তাহলে সুন্নাহ মানি না কইলো কোন হুজুর? এই যে আমরা মানছি লোকমা দিলাম, নিজে মানি, ইমাম সাহেব মানানোর জন্য লোকমাটা দিলাম। কিন্তু ওই জজ সাহেব, ওই ম্যাজিস্ট্রেট সাহেব হুজুরকে লোকমা দিয়া সুন্নাহর ভিতরে ঢুকাইয়া দিয়া নামাজ শেষে যখন কোর্টে বসে মামলার রায় দেয়, কোরআন সুন্নাহর আলোকে কয়টা দেয়? তাহলে ইসলাম মসজিদে তালা বাইন্দা ভালো করে ঢুকাই দিয়ে।
রাসূলের সুন্নাহ ফলো করে নামাজ, রাসূলের সুন্নাহ ফলো করে টুপি দাড়ি পাজামা পাঞ্জাবি সব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দেশ চালাইছে, রাষ্ট্র চালাইছে, বিচার করছে, সমাজ চালাইছে, পরিবার চালাইছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছিলেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি ফাতেমার হাতটাও কেটে দেব। এখন আমাদের ম্যাজিস্ট্রেট সাহেব তার আদালতে কয়দিন চোরের হাত কাটছে, জজ সাহেব কয়দিন কাটছে। উনাকে প্রশ্ন করা হলো, উনি বলবে এখানে তো আমার আইন বানানোর সুযোগ নাই, এই জন্য আমি কাটি নাই। উনাকে আমি প্রশ্ন করবো, আপনি কাটেন নাই, আইন বানানোর সুযোগ নাই, সব ঠিক, কিন্তু যে পারলেন না, আল্লাহর কাছে ক্ষমা চাইছেন কয়দিন? আমাদের এমপি মহোদয়রা যখন সংসদ ভবনের মসজিদে নামাজ পড়ে, সংসদ ভবন ভিতরে মসজিদ আছে না, নামাজি এমপি আছে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, 1 ওয়াক্ত কাজা করে না, ইভেন তাহাজ্জুদ পড়ে, এমন এমপিও আছে আমি জানি। এমন একজন আছে আমারও পরিচিত, প্রতি মাসে একবার কোরআন খতম দেয়, না পারলে 2 মাসে তো একবার দেয়। আমরা ওনাদের এই কাজগুলোকে অ্যাপ্রিসিয়েট করি, এটি ভালো কাজ। আমরা সাদাকে সাদা বলবো, কালোকে কালো বলবো। নামাজি এমপি আছেন, উনি যখন সংসদ ভবনে জোহরের বিরতিতে জোহরের নামাজ পড়তে যায়, কোন পা দিয়ে ঢোকে? বের হয় কোন পা দিয়া? ওই ইমাম যদি জোহরের নামাজ 2 রাকাত করে সালাম ফিরা আমরা লোকমা দিব, লোকমা দেবে না? কিন্তু এমপি সাহেব নামাজ শেষ কইরা রাসূলের সুন্নাহ মতো যখন আবার সংসদে ঢুকে আইন বানায়, কোরআন হাদিস মতো আইন কয়টা বানায়? এটাই হলো সমস্যা, যে আমরা সুন্নাহ মানবো তবে নিজের সুবিধা মতো। ইমাম সাহেব ভুল করলো, লোকমা দেওয়ার লোকের অভাব নাই, একবারে পিছনের কাতারে যে দাঁড়াইছে এ পর্যন্ত ইমাম লোকমা দিয়ে দিল। রাসূলের বিধানের বাইরে যাবেন, লোকমা খাবেন। কিন্তু যারা আইনজীবী হয়ে আদালতে বছরের পর বছর কোরআনের আইন না দিয়া ব্রিটিশ আইনে রায় দিল, ওই আদালতে দাঁড়ায়া কয়জন মুসলমান ম্যাজিস্ট্রেট সাহেব রে লোকমা দিতে গেছে? কেন লোকমা দেবে? আদালতে সব হিন্দু নাকি? অথচ বাদী মুসলমান, বিবাদী মুসলমান, সাক্ষী মুসলমান, উকিল মুসলমান, ব্যারিস্টার মুসলমান, সব মুসলমান। হুজুর ভুল করলে লোকমা, আদালতের বিচারক হেও তো ইমাম, উনি এখানের ইমাম, সে ওই জায়গার ইমাম, ঠিক না? ইমাম অর্থ কি? লিডার, নেতা। আদালতের বিচারক, আদালতের ইমাম। ওই বেটা ভুল করছে, 52 বছর ধরে কোরআন সুন্নাহর আলোকে কোন রায় দেয় না, মদ পান করেছে, জেলে দাও। কিসের জেল? এই মিয়া, 80 বেতের আইন, আপনি সেটা রায় দেন। লোকমা দেওয়ার জন্য খুঁজে পাবেন না। আমরা সবাই জানি ইমামরে লোকমা দিলে জেলে যাওয়া লাগে না, আদালত উল্টা পাল্টা কথা কইলেই বলবে আদালত অবমাননা, জেলে দাও। বিপদ আছে যেখানে সুন্নাহর দরকার নাই, আমাদের এক বিগত একটা মেসওয়াক কিনে ঢাকা শহরে যত ইমাম সাহেব আছে, আপনাদের বিশেষ করে ধরেন এই থানায়, এই সংসদীয় আসনে মসজিদ সংখ্যা যদি 1000 হয়, 1000 ইমাম সাহেবের কাছে যাবেন, মেসওয়াক করার বিধান কি হুজুর একটু কাগজে লিখে দেন। 1000 ইমাম ফতোয়া দেবে সুন্নাহ সুন্নাহ সুন্নাহ, একজন দ্বিমত করবে না। যে ইমাম সাহেবের পকেটে মেসওয়াক নাই, তিনিও বলবে সুন্নাহ। হয়তো আমি করি না, এটা আমার দোষ, কিন্তু হাদিসে আছে রাসূল মেসওয়াক করেছেন, এই জন্য এটা সুন্নাহ বলতেই হবে। সবাই একমত, 1000 ইমাম সাহেব সুন্নাহ বলে দেবে। কিন্তু পরের সপ্তাহে 2.5 হাত লম্বা একটা তলোয়ার নিয়ে বললেন, অন্যায় করলে অন্যায়ের বিরুদ্ধে প্রয়োজনে তলোয়ার হাতে নিয়ে জিহাদ করার বিধান কি হুজুর একটু গত সপ্তাহের মতো লেখা দেন। অনেক হুজুর কইব চাকরি খাইতে আইছো, এখন জিহাদ করার ব্যাপারে লিখে দিব, জিহাদ করা ফরজ, অন্যায়ের বিরুদ্ধে জঙ্গির মামলা খাওয়ার সম্ভাবনা আছে। ভাই আমি নতুন মডেল মসজিদের ইমাম হইছি, এই ফতোয়াটা আমি না দিলে কি চলে না? শুধু জিহাদের কথা বলার কারণে জঙ্গি মামলা খেয়েছে এমন ঘটনা বাংলাদেশে আছে না নাই? রাসূলুল্লাহ কি জিহাদ করেননি? মেসওয়াক রাসূল করেছেন, মেসওয়াক করা সুন্নাহ। রাসূলুল্লাহ 27টি যুদ্ধে সেনাপতি হয়ে তলোয়ার হাতে নিয়েছেন, সেটা কি? এটাও রাসূলের সুন্নাহ, শরীয়তের বিধান হলো ফরজ। মেসওয়াকের ব্যাপারে কোরআনে একটি আয়াত নেই, কিন্তু জিহাদের ব্যাপারে কোরআনের আয়াত আছে 500। সালাতের কথা আছে কোরআনে কতবার?
যাকাতের কথা আছে কতবার? কম বেশি 83 কম বেশি। হজের কথা আছে 4-5 বার, রোজার কথা আছে 4-5 বার, জিহাদের কথা আছে 500 বার। জিহাদের নামে সূরা আছে অনেকগুলা, সূরা আনফাল, সূরা তাওবা, সূরা সফ, এগুলো সব জিহাদের নামে। রাসূলুল্লাহ জিহাদ করেছেন, আমরাও জিহাদ করব। তবে জিহাদ মানে বোমাবাজি না, জিহাদ মানে মানুষ মেরে কাছে ঝুলানো না, জিহাদ মানে আদালতে বোমা মেরে বিচারক হত্যা করা না, জিহাদ মানে সিনেমা হলে বোমা মেরে সাধারণ মানুষকে হত্যা করা না। জিহাদ মানে হচ্ছে অন্যায় করব না, অন্যায় সহ্য করা হবে না, অন্যায়